এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের ইমেজ ক্রপিং নিয়ে খুবই ইন্টারেস্টিং কিছু আলোচনা করব। যেমন আপনি দেখেছেন যে আমরা উপরে আলফা স্কোয়ার নামে একটা ইমেজ সাইজ অ্যাড করেছি, যার ডাইমেনশন হচ্ছে 400 × 400। এখন আমরা যদি আরেকটা ইমেজ সাইজ অ্যাড করি, মনে করেন আলফা স্কোয়ার 2, এটার নামও যদি 400 তাহলে আলটিমেটলি কি হবে? তাহলে কি এটা কাজ করবে? ওয়ার্ডপ্রেস বেসিক্যালি এই ফাইলটাকে আর নতুন করে ক্রপ করবে না, যেহেতু ডাইমেনশন একই। জাস্ট আপনাকে আপনি যদি পরবর্তীতে এটা ইউজ করতে চান থিমের কোথাও, মানে এই যে এইভাবে ইউজ করতে চান, যে দি পোস্ট থাম্বনেল, তার ভিতর যদি এটা দিতে চান, এই স্টেটমেন্টটা কাজ করবে, বাট ফাইলটা নতুন করে আর ক্রপ হবে না। আলফা স্কোয়ার 2 এর জন্য আমরা জানি যে প্রতিটা ইমেজ সাইজের জন্য একবার করে ক্রপ হয়, যেহেতু এই সাইজটা অলরেডি উপরে ডিফাইন করা হয়েছে এবং সেটা অনুযায়ী ক্রপ হবে, সো নতুন করে ওয়ার্ডপ্রেস আর ফাইলটা ক্রপ করবে না। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখব। ওয়ার্ডপ্রেসে যখন আপনি একটা ইমেজ ক্রপ করবেন, এই যে যেমন এখানে আমরা বলে দিয়েছি হার্ড ক্রপ ইকুয়াল টু ট্রু, হ্যাঁ, তখন আপনি ইচ্ছা করলে এটার পজিশন বলে দিতে পারবেন যে এটা কোথা থেকে ক্রপ হবে। এটা কি লেফট টপ থেকে হবে, নাকি সেন্টার টপ থেকে হবে, নাকি রাইট টপ থেকে হবে, অথবা আপনি সেন্টার থেকে হবে, নাকি বটম লেফট বটম থেকে হবে। সো এরকম বিভিন্ন ধরনের সাইজ আমরা বলে দিতে পারি। এক্স অ্যাক্সিসের জন্য যে সাইজগুলো আমরা বলে দিতে পারি সেটা হচ্ছে লেফট, সেন্টার এবং রাইট। আর ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা যে সাইজগুলো বলে দিতে পারি সেটা হচ্ছে টপ, সেন্টার আর হচ্ছে বটম। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। মনে রাখবেন, এই যে একটু আগে বলেছিলাম যে একই সাইজে আপনি যদি এরপরেও কোনো ইমেজ ডিফাইন করে দেন, মনে করেন আপনি একটা ইমেজ বললেন যে 400 কিন্তু এটা হবে হচ্ছে লেফট টপ থেকে, আবার বললেন যে 400 কিন্তু এটা হবে হচ্ছে রাইট টপ থেকে, তাহলে কিন্তু কাজ করবে না। কারণ আপনাকে একটা সাইজে, একটা ডাইমেনশনে ওয়ার্ডপ্রেস অনলি একটা ইমেজ সাইজকেই মানে কনসিডার করে, ঠিক আছে? সো এই সেম ডাইমেনশনে আপনি যদি আরেকটা ইমেজ সাইজ, আরেকটা ক্রপিং পজিশনও যদি ডিফাইন করেন বা আরেকটা ইমেজ সাইজও ডিফাইন করেন, সেটা কিন্তু কাজ করবে না। জাস্ট নামটা ওকে হবে, আপনি পোস্ট থাম্বনেইলে ইউজ করতে পারবেন, কিন্তু ক্রপিংটা আপনি ঠিক মতো দেখতে পারবেন না। তো এই পর্বে আমরা এই ইমেজের ট্রপিং নিয়ে আলোচনা করব, ক্রপিং জিনিসটা বুঝবো যে কিভাবে কোন পজিশনে ক্রপিংটা হয় এবং আলটিমেটলি আমরা কি এক্সপেক্ট করতে পারি। চলেন শুরু করা যাক। ক্রপিং নিয়ে বিস্তারিত বুঝতে গেলে ভিজুয়াল উদাহরণের আসলে কোনো বিকল্প নাই। চলেন আমরা স্কেচ ওপেন করি। ওকে, মনে করেন এখানে আমরা একটা ফাইল ইনসার্ট করি, ইনসার্ট, নাইস। এখন মনে করি আমাদের ক্রপ সাইজ হচ্ছে 400 × 400। ওকে, 400 × 400 আমরা এখানে বলে দিই 400। ওকে, ফাইন। সো আমরা এটার একটুখানি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। এখন ওয়ার্ডপ্রেস যদি আমরা বলি, মনে করেন একটা ইমেজ সাইজ এসে এখানে ডিফাইন করলাম, অ্যাড ইমেজ সাইজ আলফা স্কোয়ার নিউ, ঠিক আছে? এবার আমরা বলে দিলাম যে এটার উইডথ হচ্ছে 400, হাইট হচ্ছে 400 এবং এটা ক্রপ হবে কোথা থেকে? মনে করেন আমরা বলে দিই হচ্ছে লেফট টপ থেকে। ওকে, সো অ্যারে প্রথমে এক্স অ্যাক্সিসের ভ্যালু, তারপরে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। এখন চলেন দেখি লেফট টপ বলতে আসলে কি বোঝায়। ওয়ার্ডপ্রেস এই যে যখন আপনি বলেছেন যে লেফট টপ, ওকে, সো তখন ওয়ার্ডপ্রেস করবে কি দেখেন, ইমেজটাকে সে স্কেল করতে 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 এই পজিশনে নিয়ে আসবে। ওকে, এবার যেহেতু আপনি লেফট টপ বলেছেন, সো সে এখান থেকে ক্রপ শুরু করবে, এই পর্যন্ত ক্রপ হয়ে যাবে। এখন আপনি যদি এটাকে ফিলটা না রাখেন, একটা বর্ডার রাখি আমরা, বুঝতে আরও সুবিধা হবে। এই যে দেখেন এতটুকুন ইমেজ আপনি দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে লেফট টপ। এরপরে এখন যদি আপনি মনে করেন বলতেন হচ্ছে সেন্টার টপ, তাহলে কি হতো? সেন্টার টপ হলে মনে করেন আমরা এটাকে ধরি, ফিলটা অন করি, এই যে এটা যদি এই যে সেন্টারে আসলো, এটা হচ্ছে সেন্টার টপ, তখন আপনি এই ইমেজটা দেখতে পারবেন। ওকে, এখন দেখেন সেন্টারও বলতে পারবেন, যেহেতু ইমেজটা অলরেডি স্কেল হয়ে গেছে, এখানে নিচে আর কোনো জায়গা নাই। যদি এটা মনে করেন পোর্ট্রেট সাইজের ইমেজ হতো, নিচে যদি হাইট আরও বড় থাকতো, তখন কিন্তু সেন্টার যদি আপনি বলতেন, এটা নিচে নেমে আসতো। ওকে, আমরা দেখবো একটু পরে ওটার এক্সাম্পল। তো এটা হচ্ছে সেন্টার কি টপ। এখন যদি আপনি সেন্টার বলেন এই ইমেজের জন্য, এটা সেম। যদি সেন্টার বটম বলেন তাও এটা সেম, কারণ এখানে নিচে আর কোনো
জায়গা নেই। এরপরে মনে করেন আপনি যদি বলেন যে রাইট কি রাইট টপ, অ্যাকচুয়ালি রাইট টপ বা রাইট বটম এই পার্টিকুলার ইমেজের জন্য অর্থাৎ ল্যান্ডস্কেপ ইমেজের জন্য সেম। ওকে, পোর্ট্রেট ইমেজ যদি হতো তাহলে আবার ডিফারেন্ট কেস হতো। কেমন সেটা আমরা দেখাচ্ছি। মনে করেন ঠিক আছে, সো আপনি যদি লেফট টপ বলেন এখান থেকে ক্রপিং শুরু হবে, যদি লেফট বটম বলেন তাহলে ওইখান থেকে টপ শুরু হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার সেন্টার আর এটা হচ্ছে রাইট টপ বা রাইট বটম এই ইমেজের জন্য সেম। এখন যদি লম্বা ইমেজ হতো সেক্ষেত্রে কী হতো, ধরেন এটা লম্বা ইমেজ, আমরা আসলে একটা লম্বা ইমেজ ইনসার্ট করি চলেন। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা পোর্ট্রেট সাইজের ইমেজ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ক্রপ এরিয়া। ওকে ফাইন, এখন আমরা বলেছি কি, আমরা মনে করেন বলছি হচ্ছে সেন্টার সেন্টার, তাহলে কি হবে? তো আমরা ওয়ার্ডপ্রেস কী করবে, প্রথমেই দেখেন এই ইমেজটাকে সে এই উইডথ পর্যন্ত আনবে। ওকে, এরপর মনে করেন এটা ওকে ফাইন। এখন যেহেতু সেন্টার সেন্টার বলা আছে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্রপ স্টাইল, এই যে দেখেন এটা হচ্ছে সেন্টার সেন্টার। সো আপনি তখন এই রেড এরিয়াটুকুন এইটুকুন ইমেজ দেখতে পাবেন। আপনি যদি বলে দেন যে কি মনে করেন লেফট সেন্টার, তাহলে কি হবে, লেফট টপ আর লেফট সেন্টার একই জিনিস, এখানে রাইট সেন্টার একই জিনিস, কারণ ইমেজটা উইথটা সেম। হ্যাঁ, আর যদি বলে দেন বটম, লেফট বটম, তাহলে এইটুকুন দেখতে পাবেন। ওকে, সো এইভাবে আপনি ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের ক্রপ পজিশন ডিফাইন করে দিতে পারবেন এবং সেগুলোকে ইউজ করতে পারবেন। শুধু মনে রাখতে হবে যে একই সাইজের হওয়া যাবে না। যেমন আমরা যদি একটু কোড এক্সাম্পলে যাই, যে আপনি বলে দিলেন ধরেন এক্সাম্পল লেফট টপ, আবার মনে করেন আরেকটা বললেন নিউ অ্যানাদার, এবং এটাকে বলে দিলেন হচ্ছে ধরেন ফর এক্সাম্পল লেফট বটম। এখন আপনি যদি এটার এক্সাম্পলটা দেখতে চান তাহলে দেখবেন যে দুইটা একই সাইজের ইমেজ, সেম ইমেজটাকেই প্রথমে যেটা আছে সেই ইমেজটাকেই ইকো করছে, ডিসপ্লে করছে, কারণ যেহেতু সাইজ এক, সো এরা আসলে কেউই কাজ করবে না, কারণ এই যে এখানে বলে দিয়েছে আমরা অলরেডি আলফা স্কোয়ার, সো ওইটাই কাজ হবে, অর্থাৎ সেন্টার সেন্টার। ঠিক আছে, ডিফল্ট ক্রপিং স্টাইল হচ্ছে সেন্টার সেন্টার, ওটাই কাজ করবে। সো লেফট টপ লেফট বটম এগুলো কোনোটা কাজ হবে না। ইমেজ সাইজগুলো আপনি ইকো করলে কোনো এরর দিবে না, কিন্তু ইমেজটা দেখাবে হচ্ছে এই ইমেজটা। ওকে, সো সবসময় আপনি যদি তারপরেও মানে একই কাছাকাছি সাইজের যদি একটু ডিফারেন্ট ইমেজ চান তাহলে আপনাকে অবশ্যই ডাইমেনশনটা চেঞ্জ করে নিতে হবে। ওকে, যদি ডাইমেনশন একটু চেঞ্জ করে নেন তাহলে আপনি অ্যাকচুয়াল ক্রপিংটা দেখতে পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই ক্রপিং পজিশন রিলেটেড ভেজালটা, এটা কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন নতুন ইমেজ সাইজ অ্যাড করবেন এবং ক্রপিং ঠিক মতো অ্যাড করবেন, তখন যদি আপনি নাই বোঝেন যে কোনখান থেকে ক্রপ করবেন, তাহলে ইউজুয়ালি থিমের জন্য হয়তো বা প্রবলেম হইতেও পারে, তাই না? ডিফল্ট হচ্ছে সেন্টার সেন্টার, অনেকে সেন্টার সেন্টার নিয়ে, বেশিরভাগ মানুষই সেন্টার সেন্টার নিয়ে হ্যাপি, তারা শুধু জাস্ট ট্রু বলে দেয়। ট্রু বলে দেওয়া মানে হচ্ছে সেন্টার সেন্টার। আর চাইলে আপনি ইচ্ছা করলে এইভাবে স্পেসিফাই করে দিতে পারেন কোন পজিশন থেকে কাটবে। ওকে, বাই বাই।